আজ আমরা দেখতে চলেছি 2010 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য কিং অফ জেল ব্রেকার্স। মুভিটিতে এমন একজন ভয়ানক কয়েদিকে দেখানো হয়েছে যাকে কিনা কখনোই কোনো জেলে বন্দি করে রাখা যায়নি, কারণ প্রতিটি পদে পদে সে তার মাথায় এমন কিছু মাস্টার প্ল্যান তৈরি করে ফেলে যেটা হয়তো কোনো সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। তাই তাকে পৃথিবীর যে কোনো সুরক্ষিত কারাগারেই রাখা হোক না কেন, সেখান থেকে পালানো তার কাছে যেন কোনো ব্যাপারই না। তবে সেই কাজগুলো কিভাবে করে আর কিভাবেই বা তার মাথায় এতটা মাস্টার প্ল্যান তৈরি হয়, সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক কয়েদির দুর্ধর্ষ সব জেল পালানোর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের অনেক বড় একটি শহরে। এখানে আমরা এই শহরের সবচাইতে বড় এবং সুরক্ষিত একটি জেলখানা দেখতে পাই। এখানে মূলত সেই সমস্ত কয়েদিদেরকে রাখা হয় যাদের বুদ্ধি অনেক তুখোড়, অর্থাৎ তারা জেল থেকে কয়েকবার পালিয়ে ধরা পড়েছে, যার ফলে কোনোভাবেই তারা যেন আর জেল থেকে পালাতে না পারে। তাই তাদেরকে এখন এই জেলে রাখা হয়েছে, কারণ এই জেলখানাটি এতটাই সুরক্ষিত ছিল যে এখন পর্যন্ত কোনো কয়েদি এখান থেকে পালাতে পারেনি। আর এই সমস্ত কয়েদিদের মধ্যে একজন কয়েদি হল সুজুকি। এই সুজুকি ছিল জাপানের সবচাইতে ভয়ানক কয়েদি, কারণ এখন পর্যন্ত সে বহুবার অনেক সুরক্ষিত জেলগুলো থেকেও পালিয়েছে। তাই তাকে এখন এখানে রাখা হয়েছে। তবে এই জেলখানায় আরো অনেক কয়েদিরা ছিল, কিন্তু এখানকার প্রায় সমস্ত কর্মকর্তারা সুজুকির উপর একটু বেশি নজর রাখে, কারণ তারা সবাই সুজুকির ব্যাপারে জানে যে সে সুযোগ পেলেই সেখান থেকে পালিয়ে যাবে। তো রাতের বেলা জেলখানার কর্মচারীরা যখন কয়েদিদেরকে খাবার দিতে আসে, তখন তারা সুজুকিকে চেক করে চলে যায়। তবে তাদের চলে যাওয়ার পর সুজুকি অনেক অদ্ভুতভাবে সেখানে হাসছিল, আর কিছুক্ষণ পরেই সে তার মুখ থেকে একটি দাঁত খুলে নেয়। কিন্তু ঠিক এমন সময় সেখানে জেলখানার দুজন গার্ড চলে আসে। তারা আসলে প্রতিদিন রাতেই কয়েদিদেরকে চেক করতে আসে যে প্রত্যেকটি কয়েদি তাদের সেলে আছে কিনা। তবে আজকে তাদের চেক করার আগেই সুজুকি তার সেল থেকে কোনো মতে বেরিয়ে এসেছে। তবে গার্ডরা এখানে কোনো মানুষের উপস্থিতি টের পেয়েছিল, কিন্তু তারা সেদিকে খুব একটা মনোযোগ দেয় না। এরপর যখন তারা সুজুকির সেলে যায়, তখন সুজুকি সেখানে ছিল না। ফলে তারা বুঝতে পারে যে সুজুকি আসলে জেল থেকে পালিয়েছে। তাই তারা চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। তখন সঙ্গে সঙ্গেই জেলখানার বড় বড় অফিসাররাও সেখানে চলে আসে, আর তারা সবাই মিলে সুজুকিকে খুঁজতে শুরু করে। কিন্তু এদিকে সুজুকি দৌড়ে জেলখানার ছাদের দিকে যাচ্ছিল। যদিও সেখানে অনেক উঁচু উঁচু জায়গা ছিল, তবে সুজুকির কাছে সেগুলো পার হওয়া কোনো ব্যাপারই ছিল না। তাই সে খুব সহজেই জেলখানার ছাদে চলে আসে, আর ঠিক তখনই সেখানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়। সুজুকি তখন সেখানে দাঁড়িয়ে যায় আর সে বৃষ্টিতে ভিজতে শুরু করে। এরপর আমরা সুজুকির একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আজ থেকে প্রায় 12 বছর আগের কথা, যেখানে আমরা কয়েদিদের বিশাল একটি গ্রুপ দেখতে পাই, যার মধ্যে সুজুকিও রয়েছে। তো সুজুকির সাথে আরো বেশ কয়েকজন কয়েদিকে একসঙ্গে বেঁধে সারিবদ্ধভাবে কারাগারে প্রবেশ করানো হচ্ছে। আর এবছরই সুজুকি প্রথমবারের মতো কারাগারে এসেছে, আর সুজুকিকে প্রায় 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সুজুকি কিন্তু বাকি কয়েদিদের মতো ছিল না, কারণ অন্যান্য কয়েদিরা সবসময় একে অপরের সঙ্গে মিশত, কথা বলতো, কিন্তু সুজুকি ছিল তার সম্পূর্ণ ব্যতিক্রম। তাকে কখনো কারো সঙ্গে কথা বলতে দেখা যায়নি, মানে সে কারো সঙ্গে কথাই বলতো না। সে ছিল একদম শান্ত স্বভাবের মানুষ। তবে তার ব্যাপারে আরেকটি বিষয় হচ্ছে, তার বুকের মাঝখানে আগ্নেয়গিরির একটি ট্যাটু করা আছে, কিন্তু আগ্নেয়গিরিটি ছিল উল্টো। তাই প্রথমবার দেখে এটা বোঝার কোনো উপায় নেই যে এটা একটা আগ্নেয়গিরি। যাই হোক, তো এই জেলখানায় সুজুকির প্রায় অনেক দিন কেটে যায়, কিন্তু আজ পর্যন্ত সে কারো সঙ্গে মিশবে তো দূরের কথা, সে তো কারো সঙ্গে কথাই বলে না। এরপর আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, আর এই অফিসারের নাম ছিল কানেমুরা। কানেমুরা আসলে সুজুকির উপর অনেক বিরক্ত, কারণ এর মাঝেই প্রায় 3 বার সুজুকি এখান থেকে পালিয়ে গিয়েছিল। তাই তাকে খুঁজতে গিয়ে কানেমুরাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন জেলখানা সবাই জানে যে সুজুকি আসলে জেল থেকে পালাতে অনেক এক্সপার্ট, তাই বিশেষ করে তার উপরই সবচাইতে বেশি নজরদারি ছিল। তবে এবার যখন সুজুকি ধরা পড়ে যায়, তখন তাকে সেই জেলখানার আলাদা একটি সেলে নিয়ে
নিয়ে যাওয়া হয়। আর এই সেলটি অনেক ছোট ছিল। তাছাড়া সেলটির উপর দিকে ছোট্ট একটি ভেন্টিলেটর রয়েছে। তবে সুজুকি এখানে ভেন্টিলেটরটিকে এমনভাবে দেখছিল যেন সে তার মাথায় আবারও নতুন কোনো প্ল্যান তৈরি করছে। অন্যদিকে অফিসার কানেমুরার সঙ্গে সেই জেলখানার একজন গার্ড সুজুকির ব্যাপারেই কথা বলছিল। আর এই গার্ডের নাম হলো জেলবাডেন। তো কানেমুরা এখানে জেলবাডেনকে সুজুকির উপর কঠোরভাবে নজর রাখতে বলে। এমনকি সে তাকে এটাও জানায় যে সুজুকি আসলে কতটা ভয়ানক কয়েদি আর সে কতটা সহজেই জেল থেকে পালাতে পারে। জেলবাডেন তখন কানেমুরাকে বলে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে সুজুকির উপর সব সময় নজর রাখার। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সুজুকি তার সেলে নেই, অর্থাৎ সে সেখান থেকে আবারও পালিয়েছে। এতে করে তখন পুরো জেলখানায় তোলপাড় শুরু হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে উপর থেকে অর্ডার আসে পুলিশদের অনেক বড় একটি টিম গঠন করার। তাই সেই মোতাবেক একটি টিম গঠন করে সার্চ অপারেশন শুরু করা হয়। আর তাদের সবাইকে বলা হয় পুরো শহর ঘেরাও করতে, যাতে করে কোনোভাবেই সুজুকি শহর ছেড়ে পালাতে না পারে। অন্যদিকে সুজুকি শহরের একটি ট্রেনের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সার্চিং টিম এতটাই বড় করা হয়েছিল আর তারা এতটাই সচেতন ছিল যে মাত্র 20 মিনিটের মধ্যেই তারা সুজুকিকে ধরে ফেলে। তারপরও সুজুকি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো লাভই হয় না। তাকে আবারও সেই সেলে ফিরিয়ে আনা হয়। তবে জেল কর্তৃপক্ষ এবার আর কোনো রিস্ক নেয় না। তারা এবার সর্বক্ষণের জন্য সুজুকির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, যাতে করে সে তার হাতের সাহায্যে কোনো ধরনের লক খুলতে না পারে। তো রাতের বেলা দুজন গার্ড যখন তাকে চেক করতে আসে তখন তারা দেখে সুজুকি তার পুরো শরীর একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে। গার্ডরা এতে তার উপর অনেক রেগে যায়। তখন একজন গার্ড তাকে বলে, তুমি তোমার মাথা বের করে শো, তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, যখন তখন তুমি উড়াল দেবে। কিন্তু গার্ডের কথায় সুজুকি কোনো পাত্তাই দেয় না, যার ফলে গার্ডরা আরো অনেক রেগে যায়। এরপর তারা সুজুকির সেলের মধ্যে প্রবেশ করে আর তারা সুজুকিকে বলে, কিরে তোর কানে কি কোনো কথা যায় না, নাকি বোবার সাথে সাথে এখন বধির হয়ে গেছিস? এই বলেই তারা সুজুকিকে সেখানে অনেক মারে। তবে এত মার খাওয়ার পরেও সুজুকির মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। তো পরের দিন সকালে জেলবাডেন এবং কানেমোরা সুজুকির সমস্ত পুরনো রিপোর্টগুলো চেক করতে শুরু করে। আর রিপোর্টগুলো চেক করে তারা অদ্ভুত একটি ব্যাপার জানতে পারে যে এখন পর্যন্ত জেল থেকে পালানোর পর যতবার সুজুকি ধরা পড়েছে ঠিক ততবারই শেষে ট্রেনের রাস্তাতেই ধরা পড়েছে। মানে কোনো না কোনোভাবে তাকে সেই ট্রেনের রাস্তাতেই ধরা যায়। ব্যাপারটি তাদের কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও তারা সেদিকে খুব একটা মনোযোগ দেয় না। তো আজ রাতের বেলা কানেমোরা জেলবাডেনের সঙ্গে সুজুকিকে চেক করতে আসে, কিন্তু যখন তারা সুজুকির সেলের মধ্যে প্রবেশ করে তখন তারা দেখে সুজুকি গাইড হিসেবে ছিল স্থানীয় এক বৃদ্ধ, নাম মাধব কাকা। তিনি বললেন, এই শহরে যাওয়া অভিশপ্ত, কেউ ফিরে আসে না। কিন্তু সায়ন নির্ভীক। তারা গভীর জঙ্গলে প্রবেশ করল। 3 ঘন্টা হাঁটার পর সামনে এক বিশাল প্রাচীন ফটক দেখতে পেল। ফটকের ওপরে অদ্ভুত লিপি খোদাই করা ছিল। সায়ন তার নোটবই থেকে লিপির অর্থ উদ্ধারের চেষ্টা করল। যে